থাকতে পারবেন না। ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا সবাই মিলে পড়ি একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মানুষের আপনারা দেখেন যখন আমরা মোমবাতি জ্বালাই আশপাশ থেকে যখন প্রচুর হাওয়া হয় একবার নিভে যেতে চায়, নিভতে নিভতে আবার জ্বলে ওঠে, ঠিক না? বর্তমানে আমরা যে সমাজে বসবাস করছি, মুনাফিকের বাতাস, ফিতনার বাতাস, হিংসার বাতাস, এটা আমাদের ইমানের প্রদীপকে নিবু নিবু করে ফেলার জোগাড়, ঠিক আছে? আমরা সবাই কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, অন্তত এগুলোর মধ্যে সওয়াব হবে। আমাদের বক্তব্যের মধ্যে সওয়াব না হলেও এই জিকিরের মধ্যে সওয়াব হবে। সবাই জিকিরের মধ্যে শামিল হবেন। এটা অনেকটা হাতুড়ির মতো, এটা দিয়ে ইমানের গায়ে যে মরিচিকা পড়ে, মরিচিকাগুলো সরে যায় লা ইলাহা ইল্লাল্লাহর বাড়িতে। আমরা এটা পড়ি, ফায়দা হবে। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া দাইয়ানু ইয়া আল্লাহ ইয়া সুবহানু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শাফিয়িনা নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। দমে দমে জপি যার নাম, সে তো আমার প্রাণের প্রাণ, সে তো আমার প্রাণের প্রাণ। তার তরেতে লক্ষ দরুদ, তার তরেতে লক্ষ দরুদ, হাজার কোটি লক্ষ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। আমার নবী নূরের রবি
দুজাহানের প্রাণের ছবি আমার নবী নূরের রবি, দুজাহানের প্রাণের ছবি, নিখিল জাহান সাত আসমান, নিখিল জাহান সাত আসমান, পড়ে দরুদ মিলে সবই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শফিয়না। নবী আউয়াল নবী আখির, নবী বাতেন নবী জাহের, নবী আউয়াল নবী আখির, নবী বাতেন নবী জাহের, নবী দাঈয়ান ইলাল্লাহ, নবী দাঈয়ান ইলাল্লাহ, নবী সিরাজুম মুনীর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়না শাফিয়না মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى عز وجل في القرآن الكريم قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। একটা বিষয় আপনারা ইয়াকিনী ভাবে, ইয়াকিন মানি এই যে আমার এই পাঞ্জাবি সাদা কালার, কারো কোনো সন্দেহ আছে নাই? আজকে যে এখন শুক্রবার হয়ে গেছে, কারো কোনো সন্দেহ নাই? ঠিক সেইভাবে আমি এখন যে কথাটা বলবো সেটাকে সেভাবে গ্রহণ করবেন। সেটা কি? আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, আমাদের জীবনের সৌন্দর্য, এটা ডিপেন্ড করছে, আমার মা বোনেরাও শুনছেন, পরিবার কতটুকুন সুখে স্বাচ্ছন্দ্যে আছে, সমাজ কতটুকুন সুখে স্বাচ্ছন্দ্যে আছে, আমি কতটুকুন সুখে স্বাচ্ছন্দ্যে আছি, সেটা ডিপেন্ড করে, নির্ভর করে আমার কর্মের উপর। কিসের উপর? কর্মের উপর। আমরা একটা দেশে বসবাস করি, একটা ঘরে বসবাস করি। আপনি যদি চান আমার দেশের মধ্যে শান্তি আসুক, আমার ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হোক, এখানে কেউ আছেন যারা আমরা এই জিনিসটা চাই না? কেউ আছেন? সবাই চায় ঘরেও শান্তি হোক, দেশেও শান্তি প্রতিষ্ঠা হোক। দেশ এবং ঘর এই দুই জায়গায় যদি আমরা শান্তি চাই, আমার মূল বিষয় হচ্ছে আমার ভিতরে শান্তি আছে কিনা। আমি যদি এটা একটা দেশ, এটা একটা, প্রত্যেক মানুষ একটা দেশের মতো, আপনি আগে নিজের ভিতরে দেখেন শান্তি আছে কিনা। যদি আপনি নিজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন, আপনার দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। আপনার ভিতরে যদি মুনাফিকি থাকে, আপনার দেশে মুনাফিকি থাকবে। আপনি যদি চান দ্বৈত চরিত্রের মানুষ থেকে বেঁচে থাকতে, কয় চরিত্র? দ্বৈত চরিত্রের মানুষকে কি বলে আপনারা তো জানেন। আপনি যদি চান দ্বৈত চরিত্রের মানুষ, দ্বৈত চরিত্রের বক্তা, দ্বৈত চরিত্রের পুলিশ, দ্বৈত চরিত্রের ডাক্তার, আপনি যদি বাঁচতে চান, আমার ভিতরের যে দ্বৈত চরিত্র এটাকে ঠিক করতে হবে। আমার নিজের ভিতরে যদি মুনাফিকি থাকে, আমার ডাক্তার কখনো ভালো হবে না। কেন? কারণ আমার যিনি আমাকে বানিয়েছেন, উনি একটা সিস্টেম বানিয়েছেন। রবিবারের পরেই সোমবার আসবে। আমি যদি সবাই মিলে বাংলাদেশে উল্টা লটকে যায় যে যতক্ষণ পর্যন্ত রবিবারের আগে সোমবার আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা সিধা হব না। আসবে? আসবে না। কেন? দুনিয়ার নিয়ম হচ্ছে সোমবার রবিবারের পরে আসবে। দুনিয়ার নিয়ম হচ্ছে আপনি যদি ভালো কাজ করেন শান্তিতে থাকবেন। আমার আল্লাহর বিধান, আমার আল্লাহর বিধান, আপনি যদি অত্যাচার করেন ভোগ করতে হবে। আপনি যদি অত্যাচার করেন মানে জুলম যদি করেন, এখন জুলম মানে কি? জুলম মানি, অত্যাচার মানি প্রত্যেককে তার হক থেকে বঞ্চিত করা, এটাকে অত্যাচার বলে।
আপনি যদি অত্যাচার করেন তো কিয়ামতের আগে আমার আল্লাহ বলছেন সেই দেশের মানুষকে বলা মুসিবত আমি তরা তরা বিভিন্ন ধরনের বিপদ সংকুল পরিস্থিতির সৃষ্টি করে আমি সেই দেশের মানুষের নিঃশ্বাস এবং আরামের ঘুমকে হারাম করে ফেলব। আপনি সুইস ব্যাংকে টাকা রেখে কোনো লাভ হবে না, করেন বাংলাদেশের ব্যাংকে শত কোটি টাকা করেন, কোনো লাভ হবে না। কেন? শান্তি কোথায় থাকে জানেন? পেটে। শান্তি কোথায় থাকে? পেটে না, শান্তি পেটে থাকে না, পেটে বাদ দেয় মানুষ। আপনি এই কোটি 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 টাকা কেন ইনকাম করতেছেন? শান্তির জন্য। শান্তির জন্য হয় না তো। আপনি টাকা ইনকাম করেন পেটের জন্য। শান্তি অন্তরের বিষয়, অন্তর আল্লাহর হাতে। যতক্ষণ আমার আল্লাহ খুশি না হবেন, যতক্ষণ দয়াল নবী খুশি না হবেন, এখানে শান্তি আসবে না। পুরা পৃথিবীর মানুষ যদি একসাথে হয়ে যায়, শান্তিকে কোনো রকম পেটে নিতে পারবেন না। যদি পেটের মধ্যে শান্তি থাকতো তো যেই সমস্ত পরিবারের লোকজন টাকা পয়সা বেশি, তারা পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী হতো। আপনারা বুঝতে পারছেন? দেখেন, এই যে আপনারা এখানে বসছেন, এক একজন এক এক পেশার মানুষ না। কেউ ঠেলা গাড়ি চালান, কেউ রিক্সা চালান, কেউ ব্যাংকে জব করেন, কেউ ডাক্তারি পেশা, ঠিক না? এখন আমাদের দেশে এই জিনিসটা কে দিয়ে গেছে আল্লাহ পাক ভালো জানে। এটা আমার নবী দিয়ে যান নাই, এটা কোনো জায়গা থেকে আমরা খরিদ করে নিছি। সেটা কি? সেটা হচ্ছে আমরা মানুষকে মানুষ হিসেবে সম্মান করি না, মানুষকে তার পেশা দিয়ে সম্মান করি, ঠিক না? কিন্তু মনে রাখবেন, এটা পৃথিবী। এখানে যদি সবাই শিক্ষক হয়ে যায় তো ছাত্র তো কেউ থাকবে না। থাকবে? ধরেন সবাই শিক্ষক, কিছু ছাত্র, তো শিক্ষক ছাত্র কি গাছের নিচে পড়াবে? কোথায় পড়াবে? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াবে। তো বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং কে বানাবে? আমি? আপনি? কে বানাবে? মিস্ত্রি লাগবে না? তো আল্লাহ যদি পৃথিবীতে মিস্ত্রি না বানাতো, ইউনিভার্সিটি বানাইতে পারতেন? পারতেন না। আচ্ছা, যদি এসি মিস্ত্রি না থাকতো এখন বসতে পারতেন? পাঙ্খা যিনি সাফ করেন, পরিষ্কার করেন, বানাইছেন, উনি না থাকলে আমি এখানে বসতে পারতাম? স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে বাথরুম নাই? আছে। বাথরুম কি পরিষ্কার আপনি করেন? আপনারা বুঝতে পারতেছেন? আমি চাচ্ছি একটা সংস্কার হোক। আমি চাচ্ছি আমাদের তরুণ প্রজন্ম থেকে বিষয়গুলো ডিলিট হয়ে যায়। আমাদের নতুন যারা বাংলাদেশের ভবিষ্যৎ, এটা একটা সুন্দর দেশ। এই দেশের মধ্যে হানাহানি করে আমরা পুরা বাংলাদেশটাকে নষ্ট করে দিচ্ছি। একটা হোটেলে বসে আমরা একটা পরোটা খাইতে পারি না, পেটের ব্যথা হয়। কারণ যিনি আমাকে খাওয়াচ্ছেন উনি আমাকে ঠকাচ্ছেন। আমি আপনার ব্যবসায় আসলাম, আপনি আমাকে ঠকিয়েছেন। আপনি আমার কাছে ওয়াজ শুনতে আসছেন, আমি আপনাকে ঠকিয়েছি। আপনি এটা খেয়ে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে ঠকাইছে। মেডিসিনের দোকানে গেছেন, প্রত্যেক ব্যক্তি প্রত্যেক জায়গার মধ্যে মানুষ ঠকায়। আপনি আবার সেই দেশের মধ্যে শান্তি কামনা করেন, এই মহালাস। এটা অসম্ভব। এটা আল্লাহর সুন্নতের খেলাফ। আমার আল্লাহ বলছেন, আমি প্রত্যেক রাষ্ট্রের জন্য আমার একটা নিয়ম নীতি আছে। সেটা কি? সেটা হচ্ছে, হয় তারা আমার নবী কর্তৃক দেওয়া জ্ঞান এবং আখলাক চরিত্র শিখবে, আমার নবীর দেওয়া বিধান মানবে, মেনে ঘরের পরিস্থিতি, জীবনের পরিস্থিতি, জীবন বিধান পরিবর্তন করবে, নতুবা আমার আযাবের জন্য তৈরি থাকতে হবে। আমার আযাবের জন্য তৈরি থাকতে হবে। মনে রাখবেন, আগের আযাব আগের মতো আসতো, পৃথিবী উল্টে যেত, পৃথিবী উল্টে যেত। আমাদের আশেপাশে আর্থকুইক হয়, আপনারা দেখেন আর্থকুইকের মাধ্যমে কি হয়, পৃথিবী উলট পালট হয়ে যায়। কিন্তু এই জমিনের মধ্যে এখন আগের মতো করে সেই তুফান আসবে না। এখনকার আমার আল্লাহর আযাবের মুড পরিবর্তন হয়েছে। সেটা কি? বলা থাকবে, মুসিবত থাকবে, আপনার ভিতরে অস্থিরতা থাকবে, অশান্তি থাকবে, আপনার বাঁচতে ইচ্ছে করবে না, আপনি কবরের পারে গিয়ে কান্নাকাটি করবেন, আপনার মরে যেতে ইচ্ছে করবে, আপনার জীবনের মধ্যে বিরক্তি চলে আসবে। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা জায়গায় আপনি বিশৃঙ্খল পরিস্থিতির শিকার হবেন।
এগুলা সব এক একটা আযাব। এই আযাবগুলা কেন আসলো? আজকে মা বাবা শান্তিতে থাকতে পারছে না। আমি আমার বোনটাকে কলেজে পাঠাইলাম, আমার মেয়েটাকে স্কুলে পাঠাইলাম, আমি নিরাপদ না। কারণ সে কোন ঘটনা ঘটাচ্ছে, আপনি তাকে দিয়ে কোন ঘটনা ঘটাচ্ছেন আমি জানি না। প্রত্যেক মানুষ পেরেশানির ভিতরে আছে। মূল জায়গা, আপনি আমার নবীর সাথে বেওয়াফাই করেছেন। আমার নবীর সাথে পুরা সমাজ ব্যবস্থা আমরা মিলে আমার নবীর সাথে কি করি? বেওয়াফাই করি। আমরা পরিপূর্ণরূপে ভুলে গেছি আমার নবীর তালিমাত। আমি আপনাকে সংক্ষিপ্ত আকারে বলি, আপনি এই রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে না পারলে এই রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে না। যেমন আপনার দেশের মধ্যে গভর্নর থাকে না, জেলা প্রশাসক থাকে না, জেলা প্রশাসক। দেশের একজন প্রধানমন্ত্রী থাকে, দেশের একজন চিফ অ্যাডভাইজার থাকে। দেশের মধ্যে এই যে বিভিন্ন জায়গায় থমের মধ্যে লাইট লাগিয়েছেন না, লাইট, এগুলা রাষ্ট্রকে কি করে? আলোকিত করে। আপনার এই শরীরের মধ্যে লাইট আছে। লাইট কোনগুলা? চোখ, কান, নাক, মুখ, হাত, এগুলা হচ্ছে লাইট হাউস। আপনার শরীরের মধ্যে একজন, আপনার শরীরে জেলা প্রশাসক আছে। সেটা কি? সেটা হচ্ছে আপনার লালসা। আপনার ভিতরে একজন প্রধানমন্ত্রী আছে, সেটা আপনার আকল। আপনার ভিতরে একজন চিফ অ্যাডভাইজার আছে, সেটা আপনার কলব। আপনার শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর কাজ ভিন্ন ভিন্ন। লালসা, লোভ, আরো চাওয়া, এটাকে যদি ভালো পথে পরিচালিত করেন তাহলে সভ্য দেশ, তাহলে আপনার উন্নতি। আপনি বিভিন্ন জায়গায় অদম্য উদ্দীপনা নিয়ে আপনি পুরা রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে যাবেন। কিসের মাধ্যমে? আপনার ভিতরের অদম্য চাওয়ার মাধ্যমে। কিন্তু এটাকে যদি আপনি মনিটর করে জেলা প্রশাসকের সাথে কথা বলে, প্রধান অ্যাডভাইজারের সাথে কথা বলে লালসাকে যদি মনিটর করতে না পারেন, এটা কোথায় নিয়ে যাবে আপনাকে জানেন? ধ্বংসের অতল তলে। আমাদের কি হয়? লালসা যখন মনিটরড হয় না। আপনি কলেজে যাচ্ছেন, আমাদের এখানে যেহেতু ছেলে আর মেয়ে একসাথে লেখাপড়া, আমরা একসাথে পড়ছি। আমি আমার লালসাকে মনিটর করার জন্য যেই সোহবত দরকার, যেই তালিম ও তরবিয়তের দরকার, সেটা থেকে আমি বঞ্চিত। আমি মাদ্রাসা শিক্ষা থেকে, মসজিদের শিক্ষা থেকে বঞ্চিত, আমার নবীর তালিমাত থেকে বঞ্চিত, আমি তরবিয়ত থেকে বঞ্চিত হওয়ার কারণে আমার লালসাকে আমি মনিটর করতে পারি নাই। এই যে এখন আপনার ভিতরে একটা সচেতনতা তৈরি হচ্ছে না, এটা যদি প্রত্যেক দিন, সপ্তাহে 3 দিন আপনি পেতেন, তাহলে এটা মনিটরড হতো। মনিটরড হলে কলেজ ইউনিভার্সিটিতে যেই ঘটনাগুলা দুর্ঘটনা আকারে ঘটে, এগুলো অনেকাংশে কমে যেত। কিন্তু সেগুলা কমছে না। কেন? কারণ আপনার লোভ এবং লালসা, আরেকজনের প্রতি আপনার আসক্তি, এটা এত খতরনাক। এটাকে যদি আপনি তাকওয়ার নূর দিয়ে, ইবাদতের নূর দিয়ে, তরবিয়তের নূর দিয়ে, সোহবত সৎ সঙ্গের নূর দিয়ে, মা বাবার ইবাদতের নূর দিয়ে, মা বাবার দুয়ার নূর দিয়ে এটাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, এটা তো সব জায়গায় আগুন লাগিয়ে দেবে। এটা সব জায়গায় আগুন লাগিয়ে দেবে। আর এই আগুন এমন আগুন, এটা যদি একবার লাগিয়ে দেন, আমি সমস্ত তরুণ প্রজন্মকে, আপনারা মাথা থেকে পা পর্যন্ত অন্তর হয়ে আমার এই কথাটা শুনবেন, দিলের আওয়াজ। আপনি যদি কোনোভাবে, কোনো কারণে সামান্যতম পিচ্ছিল পথে পড়ে গিয়ে আপনি এই আসক্তির গৌরব ধাঁধার মধ্যে নিজেকে আটকে ফেলেন, এই আগুন আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত জ্বালাবে। আপনি রেহাই পাবেন না। কেন? কারণ আপনি যদি কারো উপর অবিচার করেন, এটা এমন বদদুয়া। ধরেন আপনি আপনার অপোজিট যে কোনো একটা মেয়ে, মেয়ের সাথে মেয়ের মা জড়িত, বাবা জড়িত,
ভাই জড়িত, বোন জড়িত। আপনি যখন এমন একটা কাজ করে ফেলেন যেই কাজগুলো আমরা সার্বক্ষণিক হরদম দেখি টিভি সিনেমার মধ্যে, এটা করে ফেলেন, এটার পেছনে 10-12 জন মানুষের তুমুল বদদুয়া থাকে। এতগুলো মানুষের বদদুয়া আপনি এফোর্ড করতে পারবেন না। যে আগুন লাগবে মৃত্যু পর্যন্ত আপনাকে কষ্ট দেবে, আপনি বাঁচতে পারবেন না। সুতরাং আজকের পর থেকে আমরা সবাই ওয়াদা করি, আমরা জুলুম করব না। এই জুলুম প্রথমে, যেই জুলুমের মধ্যে শত মানুষের বদদুয়া জড়িত থাকে। সুতরাং রাষ্ট্রের মেইন কাজ আপনার লোভ লালসাকে কি করা? কন্ট্রোল করা, মনিটর করা। আপনি যখন এই রাষ্ট্রের লোভকে মনিটর করতে না পেরে এই অরাজকতার সৃষ্টি করবেন, আপনার রাষ্ট্র অস্থির হবে, আপনার দেশ অস্থির হবে, আপনি আপনার দেশে শান্তি পাবেন না। আরেকটা মৌলিক জিনিস, আপনার পেটের মধ্যে যা দেবেন সেটা হয় নূর হবে, নতুবা আপনার এই মানুষ নামী শরীরের এই পুরা রাষ্ট্র ব্যবস্থাকে অন্ধকারে পরিণত করবে। জানেন সেটা কি? হালাল এবং হারাম। আপনার পেটের মধ্যে যদি হারাম দেন, আমি ব্যবসা করেছি, কাস্টমার ঠকিয়েছি, আমি ব্যবসা করেছি, ওজনে ঠকিয়েছি, বিভিন্ন আঙ্গিকে শয়তান আপনাকে ফুসলাবে, কন্টিনিউয়াস ওয়াসওয়াসা দেবে কি সৎ উপায়ে ব্যবসা করা যায় না। রুয়ে জমিনের মধ্যে সবচেয়ে বদতরিন কথা, কেউ যদি এই কথা বলে যে সৎ উপায়ে ব্যবসা করা যায় না, বুঝতে পেরেছেন? এটাকে মদ হালাল, এটা মানে মদকে হালাল বলা, মদকে হালাল বলা। আমি জানি না এই বিষয়গুলো আমাদের সমাজের মধ্যে কারা ঢুকিয়েছে। 15 থেকে 20 বছর আগে বাংলাদেশের সবচেয়ে সম্মানী মানুষ ছিল এই দেশের সওদাগর, এই দেশের সওদাগর। প্রত্যেক সমাজের মধ্যে যেখানে যাবেন অমুক সওদাগর এক নামে পরিচিত, ঠিক না? কেন? কারণ সওদাগরের মর্যাদা আমার নবী তুলেছেন উপরে। আপনি ইচ্ছে করলে নামাতে পারবেন। আমার নবী বলেছেন সওদাগরের রূপ দুইটা, হয় ধ্বংসের অতল তল, নতুবা নবী এবং সৎ ব্যবসায়ী মাঝখানে 1 দরজার ফারাক, 1 দরজার ফারাক। সিদ্দিকিনদের পর্যায়ে বলেছেন আমার নবী, যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে, আমার নবী বলেছেন আল জালেবু মারজুক। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, আমার নবী বলছেন তাদের রিজিকের বার আমার আল্লাহ কুদরতির হাতে নিয়ে নেন, আমার আল্লাহ কুদরতির হাতে নিয়ে নেন। কেন? কারণ আমার দেশে যেই জিনিসটা নাই সেটা আপনি বাইরে থেকে মানুষের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। যেহেতু আপনি বাইরে থেকে এনে মানুষের জন্য ব্যবস্থা করেছেন, আমার আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করেন। আমরা এগুলা ভুলে গেছি। আমরা প্রত্যেক মানুষ, আলেম থেকে শুরু করে পুলিশ, পুলিশ থেকে শুরু করে ডাক্তার, ডাক্তার থেকে শুরু করে ব্যবসায়ী, ব্যবসায়ী থেকে শুরু করে রাজনীতিবিদ, আমরা প্রত্যেক মানুষ। আপনারা আঙ্গুল তুলেন একজনের দিকে, কখনো খেয়াল করে দেখেছেন আমি ঠিক আছি কিনা? আমার দিকে দেখেছেন আমি ঠিক আছি কিনা? আমার আমানতদারি ভুলে গেছি। যেই ব্যক্তির মধ্যে আমানতদারি নাই সেই ব্যক্তি, আমার নবী বলছেন আলা লা ঈমানা লিমান লা আমানাতা লা। যেই ব্যক্তির মধ্যে আমানতদারি নাই সেই ব্যক্তির মধ্যে তো ইমানদারিই নেই। আমাদের মধ্যে আমি দাবি করলে হবে না, তো আমার নবী বলতে হবে আমার মধ্যে ইমানদারি আছে কিনা। আমরা 5 টাকা বেশি আদায় করার জন্য সুদের ব্যবসা করি না, করি না। আবার সেই ব্যক্তি বড় টাকা দিয়ে মিলাদুন নবীর আয়োজন করি না। আপনারা কি করেছেন জানেন? এই কারণে প্লাসে মাইনাসে কি হয়ে যায়, সমানে সমান হয়ে যায়। আপনারা এই কাজগুলা ছেড়ে দেবেন। কেন? সুদের টাকা যদি আপনার পকেটে আসে, জুলুমের টাকা যদি আপনার পকেটে আসে, মনে রাখবেন শুধু টাকা আসবে না, টাকার সাথে আরো অনেক জিনিস আসবে যেটা আপনি নিতে পারবেন না। কি আসবে? সুদের টাকা, ঘুষের টাকা, লোভের টাকা, মানুষকে ঠকিয়ে ইনকামের টাকা। এই টাকা যখন কোনো ঘরের মধ্যে ঢুকবে, মা বোনেরা শুনছেন, কোনো ঘরের মধ্যে যদি ঢোকে, মনে রাখবেন এই টাকার সাথে বালা থাকে, মুসিবত থাকে, অপমান অপদস্থতা থাকে, অশান্তি থাকে। আপনি এটা অ্যাফোর্ড করতে পারবেন না। অ্যাফোর্ড করতে পারবেন
আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আপনি লোভের টাকা, জুলুমের টাকা নিয়ে ঘরের ভিতরে শান্তিতে থাকতে পারবেন না। শান্তিতে থাকতে পারবেন, আপনি পাগল হয়ে যাবেন যেভাবে আমরা এখন পাগল হয়ে যাচ্ছি। কেন? মনে রাখবেন, দুইটা সুখের ব্যবস্থা করতে হয় আমাদের। দুই ধরনের খাদ্য প্রয়োজন হয় মানুষের। একটা খাদ্য পেটের, একটা খাদ্য সিনার, কলবে। পেটের খাদ্যের জন্য চাকরিতে রাত দিন এক করে ফেলি, করি না? এখানে আপনারা যারা পাহাড়তলি বাজারে কাজ করেন, এত বড় বড় বস্তা পিঠে কেন উঠাইলেন? কি কারণে? পেটের ভাতের জন্য। তো পেটের ভাতের জন্য। তো পেটের ভাত দিয়ে সিনাতে শান্তি আসে না। সেটা যিনি পিঠে বস্তা উঠাচ্ছেন উনি হোক, যিনি একেবারে উপরের পর্যায়ে চাকরি করেন উনি হোক, টাকাগুলা ভাত, ভাত পেটে, ভাত পেটে। শান্তি কোথায়? শান্তি আমার নবীর কাছে। শান্তি কোথায়? নবীর কাছে। শান্তি কোরআনের মধ্যে, শান্তি নামাজের মধ্যে, শান্তি আমার নবীর দেওয়া বিধানের মধ্যে। দেখেন আমার আল্লাহ কি বলছেন, কুল হাবিব, আপনি আপনার উম্মতকে বলে দেন, লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিব, ভালো এবং মন্দ, হালাল এবং হারাম, রাত এবং দিন, সুখ এবং অসুখ, শান্তি এবং অশান্তি কখনো কোনোভাবে এক হতে পারে। ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস, আপনি যখন দেখবেন যদি আপনাকে সুদ ভিত্তিক এই কার্যক্রম পাগল করে, অনেক সময় আমরা লোভে পড়ে যাই না, অমুকে অত টাকা কামাই করে ফেলতেছে, বুঝতে পেরেছেন? আল্লাহর ওয়াস্তে কখনো কারো টাকার দিকে নজর দিয়েন না। আপনি জানেন না কার টাকা কোন মুসিবত নিয়ে ঢুকতেছে, জানেন? আপনি তো টাকা না দেখতেছেন। আমার নবী বলছেন, পেটের মধ্যে যদি হারাম যায় 40 দিনের ইবাদত কবুল হয় না। যেই ব্যক্তির 40 দিনের ইবাদত কবুল হবে না শুধু পেট গড়ের মধ্যে সামান্য খাবার যাওয়াতে, তো যদি পেট গড়ের মধ্যে সামান্য হারাম যাওয়াতে 40 দিনের ইবাদত কবুল না হয়, সেই 40 দিন কি আপনার এখানে শান্তি আসবে? কেন? 40 দিনের ইবাদতের উপর ডিপেন্ড করছে আপনার এখানে শান্তি থাকবে কি থাকবে না। ইবাদত নাই, এখানে শান্তি নাই। কোরআনের তিলাওয়াত নাই, শান্তি নাই। যুবকদেরকে বলছি, যুবকদেরকে বিশেষ করে, ইবাদত নাই, শান্তি নাই। কোরআনের তিলাওয়াত নাই, শান্তি নাই। জিকির ছাড়া শান্তি নাই। আমার নবীর দরুদ ছাড়া শান্তি নাই। আমার নবীর দেখানো বিধান বাদ দিলে শান্তি নাই। আমার নবীর দেখানো বিধান বাদে শান্তি নাই। এই জন্য আল্লাহ বলছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিক্রে ইলাহির মধ্যে কলবের সুকুন জড়িত। জিক্রে ইলাহির মধ্যে কলবের, আপনি বুঝে আসতেছে না? বুঝে আপনারা কিছু করতে হবে না, ঘরের মধ্যে গিয়ে লাইট অফ করে দিয়ে শুধু এভাবে বলেন, আল্লাহ 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 আল্লাহ। 10-12 মিনিট পরে দেখেন শান্তি না হইলে আসবে, আমাদের কাছে আসবেন, আমরা চেক করে নেব শান্তি কেন আসলো না। আপনারা বুঝতে পারতেছেন? দেখেন এই বিষয়টা মাথা থেকে ফালাই দেন। আমি গরিব, আমি রিক্সা চালাই, আমি রিক্সার ট্যাক্সি চালাই, এটা না। এটা তো আল্লাহর নিজামের দুনিয়া। দুনিয়া পরিচালনার জন্য যত ধরনের মানুষ দরকার তত ধরনের মানুষ আল্লাহ বানিয়েছে। এখানে দেখেন কত ধরনের মানুষ। স্টেজ কি আপনি বানাইছেন? স্টেজ না হইলে আমি উঠতে পারতাম? মাইকের কাজ কি আমি করতেছি? মাইকের কাজ যিনি করতেছেন আমি করতে পারবো? এখানে যদি ট্যাথ শুরু করে আমি ঠিক করতে পারবো? প্রত্যেক ব্যক্তি যার যার কাজ করতেছে। সুতরাং এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই, এটা নিয়ে আমাদের কোনো অহংকারও নাই। বুঝতে পেরেছেন? সকল মানুষ আল্লাহর দরবারে দাঁড়াবে শুধু তাকওয়া নিয়ে। কি নিয়ে? তাকওয়া নিয়ে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি বলতেও পারবেন না আল্লাহ আমি রিক্সা চালাইতাম, আল্লাহ আমি ট্যাক্সি চালাইতাম না। সকল মানুষের জন্য সুযোগ আসে, আপনারা সেটা জানেন। রিক্সা চালান, ট্যাক্সি চালান, ঠেলাগাড়ি চালান, সকল মানুষকে আল্লাহ একবার সুযোগ দেয়। এই পৃথিবীর স্টেজের মধ্যে সকল প্রাণী, সকল মানুষ
সকল রাষ্ট্র একবার একবার সুযোগ পাচ্ছে। এখন পৃথিবীর পরাক্রমশালী কারা? আমেরিকা না? আমেরিকা তো। আমেরিকার আগে কারা ছিল? রাশিয়া। রাশিয়ার আগে কারা ছিল? ইংল্যান্ড ছিল না? ইংল্যান্ড ছিল তো। ইংল্যান্ডের আগে কারা ছিল? তুর্কি। ইংল্যান্ডের আগে কারা? তুর্কি। তুর্কির আগে বাগদাদ, মানে মুসলমানরা। বাগদাদ, বাগদাদের আগে সিরিয়া। আজীব বিষয় না? সিরিয়ার মধ্যে এখন কি অবস্থা? বাগদাদে এখন কি অবস্থা? তুর্কির এখন কি অবস্থা? এরপরে পিছনে যেতে থাকেন, পিছনে কখনো ইরাক পাবেন, কখনো মিশর পাবেন, কখনো প্যালেস্টাইনের ওই ভূখণ্ড পাবেন। পৃথিবীতে পরাক্রমশালী হওয়ার সুযোগ সবাই একবার একবার পাচ্ছে। কেউ বলতে পারবে আমি গরিব ছিলাম না। আপনি রিক্সা ড্রাইভ করেন তো, আপনারও এই পৃথিবীতে ফ্লারিশ করার সুযোগ ততটুকুন যতটুকুন আমার, কিন্তু আপনি সেটা গ্রহণ করতে চাচ্ছেন না। আপনি একটা সিস্টেমের মধ্যে পড়ে গিয়ে আপনি বড় হওয়ার, জেগে উঠার যে অভিপ্রায়, সেটা আপনি হারিয়ে ফেলেছেন। এখন আমেরিকা আছে, কালকে আমেরিকা থাকে কিনা আমরা জানি না। আগামী 100 বছর পরে পৃথিবীর স্টেজের মধ্যে আরেকজন আসবে। আপনারা বুঝতে পেরেছেন? বাংলাদেশ সেতু করে ফেলছে না? করছে তো। আপনারা পলিটিক্সের দিকে যায় না, আমরা পলিটিক্যাল মানুষ না। আমি আপনাদেরকে বলতেছি যে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি যদি এগিয়ে যাওয়ার শর্তগুলো পূরণ করতে পারেন, আপনার অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবে না। সামনে এগিয়ে যাওয়ার জন্য গ্রামার দুইটা, একটা চরিত্র, একটা জ্ঞান, যেটার কোনোটাই আমাদের ভিতরে নাই। মনে রাখবেন, আপনি যদি আমার এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চান, চরিত্রের উন্নয়ন দরকার। চরিত্রের উন্নয়ন বাদে আমার নবী আমাদেরকে কি শিখিয়েছেন? চরিত্র শিখিয়েছেন। আমার নবী আমাদেরকে জ্ঞান শিখিয়েছেন, ঈমান শিখিয়েছেন, আখলাক শিখিয়েছেন, তালিম দিয়েছেন, তরবিয়ত দিয়েছেন। আমাদেরকে আমার আল্লাহ বলেছেন, ভিতরে একটা জিনিস আছে, এটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ছাড়া তোমার সফলতা নাই। আপনারা বুঝতে পেরেছেন? আমার আল্লাহ এখানে কি বলছেন? এখানে বলছেন ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। অশ্লীলতা যদি সমাজের মধ্যে অধিক হারে বেড়ে যায়, সুদ, ঘুষের লেনদেন অধিক হারে বেড়ে যায়, লোভের টাকা, ঠকানির টাকা, খেয়ানতের টাকা যদি অধিক হারে বেড়ে যায়, ফাত্তাকুল্লাহ, এই সব কিছু থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। কে বলছেন? আল্লাহ। ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব। হে মানুষ, যাদের ভিতরে বিন্দু পরিমাণ আকল বুদ্ধি আছে, আমি তাদেরকে বলছি, এই গণ অশ্লীলতার জোয়ারে তাকাইস না, লোভের সমুদ্রে তাকাবি না। মানুষ সুদ, ঘোষ, যার যা মন চায়, যেভাবে মন চায় ইনকাম করছে, এগুলোর দিকে তাকাইস না। কেন? ফাত্তাকুল্লাহ, বেঁচে থাক। যদি তুই চাস শান্তি, কি শান্তি? দেখছেন আল্লাহ কি বলতেছেন? ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন। তুমি যদি দুনিয়াতে, আখিরাতে তুমি যদি সফল হতে চাও, তুমি যদি চাও তোমার জীবন সুন্দর হোক, তো তুমি তোমার আশেপাশে যত করাপশনই হোক না কেন, লোভ, লালসা, মানুষ পাগল হয়ে যাচ্ছে টাকার জন্য, নজর দিও না। কেন? কারণ এই ধরনের প্রত্যেক টাকার পেছনে ভাইরাস থাকে। ভাইরাস তোমার নজরে আসতেছে না, ভাইরাস তোমার নজরে আসতেছে। তাইলে আপনি যদি চান আমার এই শরীরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ঈমানের পরে, ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার পেটের জিনিসটা যেন ভালো থাকে। পেটের জিনিসটা যেন ভালো থাকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, এমন একটা জামানা আসবে যখন মানুষ যেখান থেকে খুশি টাকা তুলে নেবে, কি আর করবেন এটা হালালের না হারামের, এটা হালালের না হারামের। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার হালাল ইনকাম। কেন বলা হচ্ছে? হালাল ইনকামের সাথে কয়টা জিনিস জড়িত জানেন?
হালাল ইনকামের সাথে আপনার ছেলের ব্রেইন জড়িত, ব্রেইন। হারাম ইনকামের পরিবার থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজ পরিবর্তনকারী মানুষ পয়দা হবে না। আপনি যদি চান আপনার ছেলেরা উন্নতি করুক কলেজে, স্কুলে, মাদ্রাসায়, পরবর্তী জীবনে, আপনি তাদের হালালের ব্যবস্থা করেন। কেন? হারাম তাদের পেটকে এত বেশি ভাইরাস আক্রান্ত করবে, তাদের ব্রেইন ড্যামেজ হবে, তারা ডাক্তারি করতে পারবে না, ভালো কিছু তারা করতে পারবে না। হারাম একটা পরিবারকে তিলে তিলে নষ্ট করে দেয়। হারাম পরিবারের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়। কেন? হারাম ঢুকার সাথে সাথে রহমতে খুদাবন্দি উঠে যায়, আল্লাহর রহমত উঠে যায়। আল্লাহর রহমত যদি উঠে যায়, আপনি লাখ চেষ্টা করেও পরিবারকে ভাঙন থেকে রক্ষা করতে পারবেন না। টাকা দিয়ে পরিবার রক্ষা করা যায় না। আপনারা বুঝতে পারতেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হারাম একজনের পেটে জমা করা মানে হচ্ছে জাহান্নামের আগুনের জন্য লাকড়ি তৈরি করা, লাকড়ি তৈরি করা। হারামের দুইটা ইন্টারপ্রিটেশন মাথায় রাখবেন, একটা ট্র্যাডিশনাল আর একটা রিয়ালিস্টিক। ট্র্যাডিশনাল, হারাম খাইলে আপনি ডেফিনেটলি আমার আল্লাহ নারাজ, রসুল নারাজ, জাহান্নামের আগুন, এগুলো তো আপন জায়গায় আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হারামের মাধ্যমে একটা পরিবার ধ্বংস হয়ে যায়। সুতরাং আমরা যারা ঘুষ, সুদ, এই তরা বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যবসা যারা করি, মানুষ ঠকানো, এই কাজগুলা যখন আপনি করবেন, বাংলাদেশের আমাদের ঘরগুলা থেকে শান্তি চলে যাওয়ার কারণ কি কখনো খুঁজে দেখেছে? টাকা কি এখন কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? বলেন তো। প্রত্যেক পরিবার, প্রত্যেক ব্যক্তির মধ্যে ফাইন্যান্সিয়াল পরিবর্তন এসেছে, কিন্তু আমরা অন্ধ হয়ে গেছি। আমরা মনে করি টাকার মধ্যেই সুখ। না, অর্থ যেমন সুখের মূল, আবার এই অর্থেই সকল অনর্থের মূল। এই অর্থেই সকল অনর্থের মূল। আমার আল্লাহ এই কথাটা আমাদেরকে বুঝাতে চাচ্ছেন, আমার নবী এই কথাটা আমাদেরকে বুঝাতে চাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাস্তামবিতুর রিজক, তুমি যেখান সেখান থেকে রিজিক তুলে নিও না। কেন? ততক্ষণ তোমার মৃত্যু আসবে না, যতক্ষণ পর্যন্ত তোমার জন্য বরাদ্দ রিজিক তুমি খতম করবে না। মৃত্যু আসবে না ততক্ষণ পর্যন্ত। কাজেই আমরা আমাদের বক্তব্য শেষের দিকে, সম্মানিত উপস্থিতি, আগে আমরা আমাদের দেশের দিকে তাকাই। এই দেশের মধ্যে সুবিচার আছে কিনা? তাইলে আপনি দেশের মধ্যে সুবিচার পাবেন। এখানকার সুবিচার কি? চোখকে আল্লাহ যেই কারণে বানিয়েছেন সেই কারণে ব্যবহার করা সুবিচার। আপনি যদি চোখকে যত্রতত্র ব্যবহার করেন, আপনার এই রাষ্ট্রের মধ্যেও আইন যত্রতত্র আপনার বিরুদ্ধে ব্যবহৃত হবে। সিস্টেম একই। এটাকে বলে সুন্নতুল্লাহ। এটাকে কি বলে? সুন্নতুল্লাহ, আল্লাহর নেজাম, নেজামে কুদরত। আমার কান, আমার মুখ, এগুলা যদি আমি আল্লাহ যেই কারণে বানিয়েছেন সে আন্দাজে চলি, তাহলে আপনি পৃথিবীতে ডিসিপ্লিন পাবেন। আমরা ঘরের মধ্যে, মা বোনেরাও শুনছেন, ঘরের মধ্যে যদি আমি গালিগালাজ দেই, গালিগালাজ করি, ঘরের মধ্যে তুই তুকারি করি, চিল্লা ফাল্লা করি, ঘরের মধ্যে যদি আমার মা বোনেরা শুধু ভাইদেরকে ওয়েলকাম করে, হাজব্যান্ডের ভাইয়ের কোনো খবর নাই, তাহলে ঘরের মধ্যে ইনইকুয়ালিটি হয়েছে। আপনার কাছ থেকে আপনার সন্তানেরা এটা পিক আপ করছে, নেগেটিভিটি। পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, কলেজ ইউনিভার্সিটির মধ্যে আমরা যদি এরকম বিশৃঙ্খল পরিবেশে বড় হই, তাহলে আমাদের দেশের মধ্যে শৃঙ্খলা আসবে কোনো দিন না, কোনো দিন না। আপনি মুসা আলাইহিস ইসলামকে গ্রহণ করেছেন, ফেরাউনকে আল্লাহ জমিন থেকে তুলে দিয়েছে। যতদিন পর্যন্ত মুসাকে ব্যবহার করেন নাই, মুসাকে গ্রহণ করেন নাই, ফেরাউনের আযাব দিয়ে আল্লাহ আপনাদেরকে রেখেছে। সুতরাং হয় মাওলাই করিমের হেদায়েতকে আমরা গ্রহণ করব, নতুবা আযাবের জন্য তৈরি থাকব। সবচেয়ে বড় শান্তি হচ্ছে এখানে। সুতরাং আপনি আগে চিন্তা করে দেখেন আপনার এখানে শরীরের মধ্যে পার্ট কয়টা?
এখানে এটা চিন্তা করার জায়গা, গভীর চিন্তা করবেন। আপনার আশপাশ, আল্লাহর সৃষ্টি জগৎ, এতটুকুনও তো চিন্তা করতে পারেন ডেইলি পৃথিবীতে কয় লিটার পানি লাগে। 600 কোটি মানুষ যদি পৃথিবীতে ধরি, 800 কোটি লিটার তো শুধু খাদ্যের জন্য, পান করার জন্য পানি দরকার হয় আপনার পৃথিবী। যেই মাওলা এই পানিগুলো আপনি ব্যবস্থা করেন না, আল্লাহ ব্যবস্থা করে, তো সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে হবে না? মনে রাখবেন, সময় খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। পৃথিবীর মধ্যে জীবন, সময়, এর মতো ধোঁকা আর কোনোটাই নেই। আপনি মনে করছেন সকাল আসছে, রাতের পরে সকাল, কিন্তু এগুলা যে আপনার জীবনকে সংকুচিত করে দিচ্ছে আপনি বুঝতেও পারছেন না, আমিও বুঝতে পারছি না এটা যে কি পরিমাণ ধোঁকা। কাজেই সময় খুব দ্রুত গতিতে গড়িয়ে যাচ্ছে। হঠাৎ করে পেটের ব্যথা শুরু হবে, দেখবেন দুনিয়া উল্টে গেছে। সুতরাং আসেন আমরা আমাদের অবস্থার পরিবর্তন করি, আমরা মসজিদমুখী হই। আমরা এখন বলি না আমি অমুকের ভক্ত, আমি অমুকের, বলি না আমরা। মনে রাখবেন, আমার নবীর আনিত বিধান যদি পালন না করেন, ধরেন আপনি নামাজ পড়েন না, হালাল হারামের বাছ বিচার নাই, বড় ছোটর বাছ বিচার নাই, আমার নবী খুশি, আউলিয়ায়ে কেরাম খুশি না। আপনি যতক্ষণ পর্যন্ত আদর্শ গ্রহণ না করবেন কেউ খুশি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা বক্তব্য শুনতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সুচিন্তার সাথে যা শুনেছি মাওলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমাদের জীবনকে আল্লাহ পরিবর্তন করুক। আমাদের ভিতরে আল্লাহ আল্লাহর নৈকট্যের নূর দান করুক। নতুন প্রজন্মের অন্তরে আল্লাহ জজবাই দ্বীন দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।